সিলেটের মেজরটিলা এলাকার কাজী ক্যাসেল ঘিরে কৌতূহল বাড়ছেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে বিলাসবহুল বাড়িতে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সুযোগ বুঝে এই সীমান্ত পার হয়ে আসামের গৌহাটি পরে কলকাতায় পৌঁছান তিনি। শুধু ওবায়দুল কাদের নন, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেকে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন। তাদের অনেকেই এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও আল হারামাইন হাসপাতালের স্বত্বাধিকারী মাহতাবুর রহমান নাসিরের বাড়ি কাজী ক্যাসেলে অবস্থান করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে নাসিরের ছোট ভাই অলিউর রহমান বলেছেন, ওবায়দুল কাদের বড় মাপের মানুষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরেই আওয়ামী লীগে তার অবস্থান। আমাদের বাড়িতে ওবায়দুল কাদেরের মতো কেউ আসেননি, এলে অনেক আগেই চাউর হয়ে যেত। তিনি বলেন, আমাদের পরিবারের সঙ্গে অনেকের সম্পর্ক আছে, তবে ওবায়দুল কাদেরের সঙ্গে তেমন সম্পর্ক নেই। আমাদের পরিবারের সদস্যরা প্রবাসে, এজন্য বিশাল বাড়িতে গত কয়েক মাস কেউ থাকছেন না। এ সুযোগে একটি মহল ফেসবুকে আমাদের বাড়িতে ওবায়দুল কাদের ছিলেন বলে বিভ্রান্তি বাড়াচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন থেকেই হদিস নেই ওবায়দুল কাদেরের। এ ব্যাপারে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি শফিউল আলম চৌধুরী বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কারোর সঙ্গে তেমন যোগাযোগ নেই। শুনেছি ওবায়দুল কাদের সিলেট সীমান্ত দিয়ে প্রথমে গৌহাটি যান, সেখান থেকে কলকাতা। জানা যায়, বিএনপির স্থানীয় নেতাকর্মী ফেসবুকে কাজী ক্যাসেলে ওবায়দুল কাদের বহুদিন অবস্থান করছেন এমন দাবি করে পোস্ট দেন। এরপর থেকেই বাড়িটি ঘিরে মানুষের মধ্যে কৌতূহল বেড়েছে। সিলেটে ওবায়দুল কাদেরের অবস্থানের বিষয়টি নিশ্চিত হতে বাড়িটির গত 2 মাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে গোয়েন্দা সংস্থার লোকজন। শনিবার সরজমিন বাড়িতে কাউকে পাওয়া যায়নি। দৌলতী আকন্দ স্মরণ, পিডি আর্কাইভ।